তৃতীয় দফায় আগামী 7ই মে ভোট রয়েছে মুর্শিদাবাদে। আর এই মুহূর্তে মুর্শিদাবাদের ডোমকলের বিভিন্ন জায়গায় প্রচার সারছেন মোহাম্মদ সেলিম। আমাদের প্রতিনিধি উজ্জ্বল মুখোপাধ্যায় রয়েছে আমাদের সঙ্গে। উজ্জ্বল, দেখো, সেটা হচ্ছে যে 7 তারিখে ভোট এবং আজকে সকাল 8টা থেকে শুরু হয়েছে মোহাম্মদ সেলিমের প্রচার। দমকলের একাধিক জায়গায় সেখানে কখনো বাইকে চেপে, কখনো পায়ে হেঁটে, কখনো হুটখোলা জিপে মোহাম্মদ সেলিম তার প্রচার চালাচ্ছেন। প্রায় বলতে গেলে গ্রামে গ্রামে ঢুকে তার প্রচার চলছে। এই প্রচার এই মুহূর্তে কিন্তু দমকলের তাপমাত্রা প্রায় 44 ডিগ্রি ছুঁই ছুঁই। সেই জায়গায় সকাল 8টা থেকে তার যেমন প্রচার চলছে, একই সঙ্গে কিন্তু কংগ্রেস এবং সিপিএম এর কর্মী সমর্থক তারাও কিন্তু তার সঙ্গে রয়েছেন। সমান তালে তারা প্রচার চালাচ্ছেন। কখনো সেলিম কারোর বাড়িতে ঢুকে যাচ্ছেন, সেখানে গিয়ে কথা বলছেন, কখনো দোকানে দাঁড়িয়ে প্রচার চালাচ্ছেন। দেখো, নিঃসন্দেহে মুর্শিদাবাদ এবার সিপিএম এর কাছে অত্যন্ত বড় চ্যালেঞ্জ। দলের রাজ্য সম্পাদক সেখানে শুধু প্রতিদ্বন্দ্বিতা, এই আসনটা 2014 সালেও কিন্তু এখানে বামপন্থী প্রার্থী জয়ী হয়েছিলেন। ফলে এবার 2024-এ এই আসনটা সিপিএম তারা জিততে চান। আর সেই কারণে আমরা দেখতে পাচ্ছি, সেই কারণেই জোরদার প্রচার চালাচ্ছেন মোহাম্মদ সেলিম। সেই ছবি সরাসরি আপনাদের দেখালাম। অনেক ধন্যবাদ উজ্জ্বল। তৃতীয় দফা নির্বাচন রয়েছে 7ই মে, আর তার আগে 3রা মে অষ্টমবারের জন্য বঙ্গ সফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কথা বলবো আমাদের প্রতিনিধি শিবাশিস মৌলিক রয়েছেন আমাদের সঙ্গে। শিবাশিস, বারে বারে এ রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী। আমরা জানি একেবারে বিজেপির যে হেভিওয়েট নেতারা তারা বারবার আসছেন। প্রধানমন্ত্রী 3 তারিখ কোথায় কোথায় সভা করবেন? এখনো পর্যন্ত বিজেপি সূত্রে যা জানা যাচ্ছে তাতে তৃতীয় দফার ভোটের আগে আগামী 3 মে অর্থাৎ 3রা মে তিনি পশ্চিমবঙ্গে আসছেন আবার প্রচারের জন্য, এবং সেদিন তাকে 3টি লোকসভা কেন্দ্রে প্রচারের জন্য অনুরোধ করা হয়েছে রাজ্য বিজেপির পক্ষ থেকে। একদিকে কৃষ্ণনগর, অন্যদিকে বর্ধমান পূর্ব এবং বোলপুর, এই 3 আসনের জন্য তাকে প্রচারের জন্য কিন্তু অনুরোধ করা হয়েছে। প্রধানমন্ত্রী দপ্তর থেকে যেমন জানা গেছে তাতে তিনি 3 তারিখে 3রা মে পশ্চিমবঙ্গে আসছেন নরেন্দ্র মোদী। তবে এই 3টি কেন্দ্রে তিনি সময় দিতে পারবেন কিনা সে ব্যাপারে এখনো কিছু রাজ্য বিজেপিকে কিন্তু প্রধানমন্ত্রীর দপ্তর থেকে সুনিশ্চিত করে জানানো হয়নি। দলীয় সূত্রে যা দেখা যাচ্ছে তাতে কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের অন্তর্গত তেহট্টে তার একটি জনসভার আয়োজন করা হচ্ছে। তারপর বর্ধমান পূর্বে তিনি যাবেন সভা করতে, এবং বোলপুরেও সভা করার চেষ্টা করছে রাজ্য বিজেপি। এই নিয়ে 2 মাসে তিনি 7 বার বঙ্গে এসেছেন, 9টি সভা করেছেন। এটাই অষ্টমবার তিনি আসতে চলেছেন, এবং যদি তিনি 3টি সভা করেন তাহলে লোকসভা ভোটের আগে 12টি সভা হবে নরেন্দ্র মোদী। শিবাশিস, ধন্যবাদ।